আমি এসেছি একটা জঙ্গলে। এই গাছটাতে কিছু কুড়ি এসছে। এই গাছটায় থাকা সবুজ রঙের মাকড়সাটা একদমই বাচ্চা। আমার এখানে পা পড়তে পিঁপড়েগুলো টের পেয়ে গেছে যে আমি এসেছি একটা জঙ্গলে কিছু পোকামাকড়ের খোঁজে, বিশেষ করে মাকড়সার খোঁজে এসেছিলাম। কিন্তু মাকড়সা খুঁজতে এসে এখানে কিছু পিঁপড়ে পেয়ে যাই। দেখতে পেলেন এখানে কতগুলো লাল রঙের পিঁপড়ে আছে। তার চেষ্টা করব এগুলোরই কিছু ছবি তোলার। আমার এখানে পা পড়তে পিঁপড়েগুলো টের পেয়ে গেছে যে আমরা এদের কাছে এসেছি। কয়েকটা পিঁপড়ে আমাদের গায়ে উঠে পড়েছিল, তা তাদেরকেও ছাড়িনি। তা গায়ে ওঠা পিঁপড়ের একটা ছোট্ট ভিডিও করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গাছটাতে কিছু কুড়ি এসছে, তা দেখছিলাম যে কিছু ফুল আছে কিনা। ফুল তো পাইনি, কিন্তু এই কুড়িগুলোর ভেতরে একটা মাকড়সা আছে সাদা রঙের, যেটা লুকিয়ে আছে আমাকে দেখে। আমি ছবি তুলতে যাই কিন্তু ছবি তুলতে পারলাম না। কিন্তু সাদা মাকড়সা ছাড়াও আরো দুটো আছে, একটা সাদা আর একটা কালো। তা কালোটা তো পাতার নিচে লুকিয়ে আছে ভয়তে, তবে সবুজটাকে আমরা তোলার চেষ্টা করতে পারি। গাছটায় থাকা সবুজ রঙের মাকড়সাটা একদমই বাচ্চা। আমি যখন ওর কাছে যাই ছবি তুলতে, ও আমার মোবাইলের উপর উঠে পড়ে আর তারপরে আমার হাতে উঠে আসে। তা ছাড়িনি, ছবি তুলেছি হাতের উপরেই। তারপর ওকে আমি আবার গাছে ছেড়ে দিয়েছি। ছবিটা দেখিয়ে দিই। এই গাছটাতে মোট ৩-৪টে মতো আমরা মাকড়সা পেলাম। সবুজ রঙের, কালো রঙেরটা সম্ভবত তুলতে পারিনি, ও পালিয়েছে। আর সাদা রঙের একটা মাকড়সা আছে, ওটা কুড়ির ভেতরে লুকিয়ে আছে। আমরা ওকে বাইরে বার করার চেষ্টা তো করছি না, কিন্তু দেখা যাক উপর থেকে কতটা সম্ভব ওকে তোলার।